হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো জানুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন। যদিও এখন প্রায় সব ধরনের শাকসবজি 12 মাস চাষ করা যায়, তবে কিছু কিছু শাকসবজি আছে যা একটা নির্দিষ্ট সময়ে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু শাকসবজি চাষ করবেন, এতে করে ফলনটাও অনেক বেশি পরিমাণ পাবেন। তবে চলুন ফিয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। জানুয়ারি মাসে আপনারা বেগুনটা চাষ করতে পারেন। প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায়, তবে উর্বর দোআঁশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। বেগুন চাষ করার জন্য প্রথমেই জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন। এমনভাবে চাষ দিয়ে নিবেন যেন মাটিগুলো আলগা হয়ে যায়। ফিয়ার্স, আপনারা চাইবে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও বেগুন চাষ করতে পারেন। বেগুনের বীজ লাগিয়ে দেওয়ার আগে 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে। আপনারা চাইবে সরাসরি জমিতে বেগুনের চারাও লাগিয়ে দিতে পারেন। আপনারা বাজার বা নার্সারি থেকে বেগুনের চারা ক্রয় করতে পারবেন। বেগুন গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন। ভালো ফলন পেতে অবশ্যই গাছের সময় মতো পরিচর্যা করবেন। আপনারা যে কোনো জাতের বেগুন চারা লাগিয়ে দিতে পারেন, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই জাতের বেগুন গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। ফিয়ার্স, আপনারা জানুয়ারি মাসে মরিচটাও চাষ করতে পারেন। যে কোনো মাটিতে মরিচ চাষ করা যায়, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর পলি মাটিতে মরিচটা চাষ করবেন। এই ধরনের মাটিতে মরিচ গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হয়। মরিচ বীজ লাগিয়ে দেওয়ার আগে 15 থেকে 20 ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন। এতে করে অল্প সময় মরিচ বীজ থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। আপনারা চাইলে সরাসরি জমিতে মরিচের চারাও লাগিয়ে দিতে পারেন। মরিচ গাছগুলো যখন একটু বড় হবে তখনই খুঁটি দিয়ে দিবেন। এতে করে বাতাসে মরিচ গাছের গোড়াটা নড়ে যাবে না। ঠিকঠাক মতো পরিচর্যা করলে 45 থেকে 50 দিনের ভিতরে মরিচের ফলন পাবেন। ফিয়ার্স, আমি সাধারণত বিজলি প্লাস মরিচটা চাষ করি। এই জাতের মরিচ গাছ থেকে অনেক বেশি পরিমাণ ফলন পাওয়া যায়, তাই অবশ্যই আপনারা এই জাতের মরিচটা চাষ করতে পারেন। আপনারা চাইলে অন্য অন্য জাতের মরিচটাও চাষ করতে পারেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে মরিচটা চাষ করতে পারেন। ফিয়ার্স, আপনারা ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে লাউটা চাষ করতে পারেন। যদিও লাউ চাষ প্রায় শেষের দিকে, তবে আপনারা জানুয়ারি মাসে অল্প পরিসরে লাউটা চাষ করতে পারেন। লাউ চাষ করা খুবই সহজ। আপনারা যদি সঠিক সময় সঠিক পরিচর্যাটা করে দেন তবে লাউর ভালো একটা ফলন পাবেন। ভিউয়ার্স, অবশ্যই আপনারা জানুয়ারি মাসে লাউটা চাষ করবেন। যদি আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে চান তবে অবশ্যই হাইব্রিড জাতের লাউটা চাষ করবেন। হাইব্রিড জাতের বীজ থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায়। লাউ চাষ করার জন্য আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। লাউ বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে লাউর বীজ থেকে চারা গজাবে। লাউ ছাড়াও লাউর পাতা ডগা শাক হিসাবে খাওয়া যায়। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে তখনই আপনারা সার দিয়ে দিবেন। বেশি পরিমাণ ফলন নিশ্চিত করতে অবশ্যই লাউ গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। ফিয়ার্স, আপনারা এই সময় উচ্ছে বা করবাটা চাষ করতে পারেন, কেননা উচ্ছে বা করবা চাষ করার সিজন হচ্ছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে উচ্ছে বা করবার ভালো একটা ফলন পাওয়া যায়। জমিতে করবা চাষ করার জন্য প্রথমে আপনারা মাদা তৈরি করবেন। সেই মাদার মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে বীজটা লাগিয়ে দিবেন। আপনারা যে কোনো মাটিতে করবাটা চাষ করতে পারেন, তবে বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। আপনারা চাইবে নার্সারি থেকে করবা চারা কিনে আনতে পারেন। গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখনই পরিচর্যা করবেন। বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। আপনারা জানুয়ারি মাসে শসা বা খিরাইটা চাষ করতে পারেন। আপনারা টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় বা বাণিজ্যিকভাবে শসাটা চাষ করতে পারেন। শসার বীজ লাগানো থেকে শুরু করে শসা ধরতে সময় লাগে মাত্র 35 থেকে 40 দিন। আপনারা এই সময় লাল তীরের আবাবি জাতের শসাটা চাষ করতে পারেন। এই জাতের শসা গাছ থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায়। শসা গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই পরিচর্যা করবেন। ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। ফিয়ার্স, আপনারা জানুয়ারি মাসে টমেটোটা চাষ করতে পারেন, কেননা জানুয়ারি মাস হচ্ছে টমেটো চাষ করার সিজন। আপনারা এই সময় চেরি টমেটোটা চাষ করতে পারেন। টমেটো চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। এমনভাবে চাষ দিয়ে নেবেন যেন মাটিগুলো হালকা হয়ে যায়। আপনারা নার্সারি বা বাজার থেকে টমেটো চারা ক্রয় করতে পারেন। টমেটো চারা লাগিয়ে দেওয়ার 15 থেকে 20 দিন পর সার দিয়ে দিবেন। আপনারা চাইলে সরাসরি টমেটোর বীজও লাগাতে পারেন,
অথবা টমেটো থেকে টমেটো চারা উৎপন্ন করতে পারেন। তারপর সেই চারা টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা এই সময় বরবটিটাও চাষ করতে পারেন। বরবটি চাষ করা খুবই সহজ। মাত্র 30 থেকে 35 দিনের ভিতরে বরবটিটা চাষ করা যায়। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই জাতের বরবটি বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। যে কোনো মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে বেশি পরিমাণ ফলন পেতে উর্বর দোআঁশ মাটিতে বরবটিটা চাষ করবেন। ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই সবজিগুলো জানুয়ারি মাসে চাষ করবেন। এই সবজিগুলো জানুয়ারি মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। আপনারা জানুয়ারি মাসে ধনিয়া পাতা চাষ করতে পারেন। ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে মাটিগুলো ঝুরঝুরা করে নেবেন। এতে করে ধনিয়া বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে। ধনিয়া বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে ধনিয়া বীজ থেকে চারা গজাবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এই সময় লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, কলমি শাক, মূলা শাক চাষ করতে পারেন। কারণ এই সময়টাই হচ্ছে শাক চাষের সিজন। তাই এই সময় আপনারা শাক চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। আপনার টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় বা জমিতে বাণিজ্যিক আকারে শাকগুলো চাষ করতে পারেন। এতে ভালো একটা ফলন পাবেন। এখন প্রায় সব ধরনের শাকসবজি 12 মাস চাষ করা যায়। তবে এই শাকসবজিগুলো যদি আপনারা জানুয়ারি মাসে চাষ করেন তবে বেশি পরিমাণ ফলন পাবেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে জানুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন। এই শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।